আসসালামু আলাইকুম বন্ধুরা। কে এই ব্যক্তি যার হাতে 1,10,00,000 আফ্রিকান মানুষ ইসলামের আলো পেয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন এবং মুসলমান হয়েছেন? চলুন আজকে এই ব্যক্তিটি সম্পর্কে আমরা জানব। দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আব্দুর রহমান হামুদ আজ সুমাইদ একজন সুপার মুসলিম হিরো। আমরা অনেকেই কলকাতায় অবস্থানকারী আলবেনিয়ান পরলোকগত ক্যাথলিক জাজিকা মাদার তেরেসার কথা জানি, কিন্তু কয়জনে আমরা জানি ডক্টর আব্দুর রহমান আজ সুমাইতের কথা? এক অসাধারণ মানবপ্রেমী মুসলিম দায়ী ইলাল্লাহ ছিলেন ডাক্তার আজ সুমাইত। ত্যাগ, কোরবানি আর দাওয়াতের ক্ষেত্রে অন্যান্য সফলতা অর্জনকারী এক মহান ভাই আমাদের এই ডাক্তার। শাসকদের বিরাগ বাজন হয়ে জেল খেটেছেন, নিজের মেডিকেল ফিল্ডে মূল্যবান গবেষণা করেছেন, দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেছেন অনেক। আফ্রিকান সমাজে দাওয়াতের কাজ করার জন্য সেখানকার গোত্রগুলোর জীবন প্রণালী নিয়ে বই লিখেছেন। 124টা হাসপাতাল, 860টা স্কুল, 204টা ইসলামিক সেন্টার, 214টা নারী প্রশিক্ষণ কেন্দ্র এবং 5,700টি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। সর্বোপরি আফ্রিকার 29টা দেশে 11 মিলিয়ন 1,10,00,000 মানুষ তার হাতে অনুপ্রেরণায় ইসলাম গ্রহণ করেছে। একজন কুয়েতি আলেম এই দাওয়াত কর্মীর শায়েখ আব্দুর রহমান বিন হামুদ আজ সুমাইদ একজন কুয়েতি আলেম ও দাওয়াত কর্মী। কুয়েতে তার জন্ম। ইরাক, ইংল্যান্ড, কানাডায় শিক্ষা লাভ করেন আর জীবন অতিবাহিত করেন একজন মানব দরদী হিসাবে। তিনি আফ্রিকার মুসলিমদের সাহায্যে নিবেদিত কুয়েত ভিত্তিক সংগঠন আল আওয়ানুল মুবাশির সংস্থার প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি আফ্রিকার 6 মিলিয়ন মানুষের মাঝে ইসলাম প্রচার করেছে। আফ্রিকায় তার সংস্থাটি আল আওয়ানুল মুবাশির 22 বছর যাবৎ কাজ করেছে। আব্দুর রহমান হামুদ আজ সুমাইদ 1947 সালে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই তিনি মানব সেবায় আত্মনিয়োগ করেন। উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় তিনি নিজেদের সাথীদের মধ্যে টাকা জমা করে তা দিয়ে একটি গাড়ি কিনেন। তাদের মধ্য থেকে একজন গাড়ি চালাতেন। তারা বিনা পয়সায় মানুষের মালামাল পরিবহন করে দিতেন। শায়েখ আব্দুর রহমান হামুদ আজ সুমাইদ বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা ও সার্জারিতে অনার্স ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তিনি বিভিন্ন দান সংগ্রহ করে নিজের ব্যক্তির পয়সা দিয়ে বইপত্র কিনে বিভিন্ন মসজিদে বিতরণ করতেন আর নিজে খুব মিতব্যয়িতার সাথে জীবনযাপন করতেন। 1974 সালে তিনি লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে পেট ও পাকস্থলীর রোগ সম্পর্কে ডিপ্লোমা অর্জন করেন। তিনি সেখানেও প্রত্যেক মুসলিম ছাত্রের কাছ থেকে মাসিক $1 করে আদায় করতেন। তা দিয়ে তিনি দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার মানুষদের জন্য বইপত্র কিনে পাঠাতেন। শায়েখ আব্দুর রহমান হামুদ আজ সুমাইতের কর্মজীবন। তিনি আজ সাবা হাসপাতালে 1980 থেকে 1983 সাল পর্যন্ত কাজ করেন। তখন তিনি শল্যবিদ্যা, পেটের ক্যান্সার বিষয়ে বেশ লেখালেখি করেন। 1976 সালে তিনি আমেরিকায় ও কানাডার মুসলিম ডাক্তারদের নিয়ে একটি সংস্থা গঠন করেন। এমনিভাবে তিনি 1984 থেকে 86 সালে মন্ট্রিলে মুসলিম ছাত্র সংস্থা, মালাবি মুসলিম সংস্থা ও কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি 1986 সালে প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। যাই হোক, এখন দেখা যাক এক নজরে কে এই শায়েখ আব্দুর রহমান আল সুমাইদ। তিনি আফ্রিকায় 29 বছর ধরে ইসলামের প্রচার করেন। আফ্রিকার গরিব দুঃখীদের কষ্ট লাঘবের জন্য তার অকাতর চেষ্টা কেমন ছিল? আফ্রিকার 29টা দেশে 11 মিলিয়ন 1,10,00,000
মানুষ তার হাতে অনুপ্রেরণায় ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, তিনি 29 বছর আফ্রিকায় ইসলাম প্রচার প্রসারের কাজ করেন। আফ্রিকার মুসলিমদের জন্য ডাইরেক্ট আইট নামে একটি ইসলামী ত্রাণ সংস্থা প্রতিষ্ঠা করেন। 15,000 অধিক অনাথ এতিমের ভরণ পোষণ দেন বা লালন পালন করেন। 5,700 এর অধিক মসজিদ নির্মাণ করেন। 124টি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। 9,500 বিশুদ্ধ পানির কূপ বা কুয়া নির্মাণ করেন। 860টি স্কুল নির্মাণ করেন। 4টি ইউনিভার্সিটি নির্মাণ করেন। 9,500 মুসলিম ছাত্রের পড়াশোনার খরচ বহন করেন। 214টা নারী প্রশিক্ষণ কেন্দ্র, 204টি ইসলামিক দাওয়া সেন্টার নির্মাণ করেন। 840টি কোরআন শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। 6 মিলিয়ন কোরআন মাজিদ নতুন মুসলমানদের মধ্যে বিতরণ করেন। 40টি দেশে গরিবদের জন্য ইফতারির ব্যবস্থা করতেন, শুধু নিজের তৈরি সংস্থা দাওয়ার মাধ্যমে। মাশাআল্লাহ, আফ্রিকার 7 মিলিয়নের বেশি মানুষকে তিনি ইসলামের সুশীতল ছায়ায় আনতে পেরেছেন। যখন তার সম্পর্কে কেউ ভালো কিছু বলতো, তিনি উত্তর দিতেন, প্রিয় ভাই, আমরা কোনো ব্যক্তির কাছ থেকে প্রতিদানের জন্য অপেক্ষা করি না। আমরা ফিল্ড ওয়ার্কে ব্যস্ত। আমরা শুধু অপেক্ষা করি এবং দোয়া করি যে সর্বশক্তিমান আল্লাহ আমাদের একান্ত প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের কাজে সাহায্য করেন। সবাই বলি আমিন। একবার এই ব্যক্তিটিকে প্রশ্ন করা হলো, কখন সে সুখ অনুভব করতে পারেন? তখন এই শায়েখ এই প্রশ্নের উত্তরে বললেন, আমি সুখ আস্বাদন করি যখন কোনো তরুণকে দেখি শিক্ষা লাভ করতে, তার ভালো কর্মস্থান হতে, সদাচারী হতে, এবং আমার মনে পড়ে সেই সময়ের কথা যখন তাকে আমরা দারিদ্র, ক্ষুধা আর রোগ সুখের মধ্য থেকে আমরা তাকে কুড়িয়ে পেয়েছিলাম। আমি সুখ আস্বাদন করি তখন যখন কোনো জায়গায় একটা স্কুল গড়তে পারি যেখানে শিক্ষা কি জানা ছিল না। আমি সুখ অনুভব করি তখন যখন কেউ প্রথমবারের মতো তার তর্জনী আকাশের দিকে উঠিয়ে এক আল্লাহর সাক্ষ্য শাহাদা দেওয়ার সুযোগ পায়। তিনি তার কাজের স্বীকৃতি হিসাবে বহু পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি পুরস্কার হলো বাদশাহ ফয়সাল এর পুরস্কার, যার মূল্য 7,50,000 সৌদি রিয়াল। এই শায়েখ আব্দুর রহমান আমাদের জন্য কি উপদেশ দিয়েছেন, চলুন সেই উপদেশ সম্পর্কে একটু শুনে আসি। তিনি বলেন, কারো দৃঢ়তা আর ইচ্ছা থাকলে তার পক্ষে লক্ষ্য অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। শর্ত একটি, আশা ছাড়া যাবে না, আশা ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। ডোনেশন, ফান্ড জোগাড়, প্রাসাদ নির্মাণ, পোশাক পরিচ্ছদ আর গাড়ি কেনার মধ্যে সত্যিকারের সুখ নিহিত নেই, বরং অন্যদের হৃদয়ের মাঝে আনন্দ এনে দিতে পারার মধ্যেই সুখ রয়েছে। ব্যর্থতা আসলে আশা ছাড়া যাবে না, কারণ এই ব্যর্থতা বোঝায় যে আপনি সাফল্যের পথে রয়েছেন। মানুষের হাতে কি প্রাচুর্য আছে তার প্রতি আকৃষ্ট হয়ে পিছে ছুটবেন না, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে। ইসলামের খেদমতকারী এই শায়েখ আব্দুর রহমান বিন হামুদ আস সুমাইদ 15 আগস্ট 2013 সালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সদকার কথা চিন্তা করুন, যুগ যুগ ধরে ইনশাআল্লাহ জারি থাকবে। আমরাও কি ইসলামের খেদমত করতে পারি না? আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এই ছিল বন্ধুরা আজকে আমাদের ভিডিও। আব্দুর রহমান হামুদ আজ সুমাইদকে নিয়ে, সুপার হিরো মুসলিম হিরোকে নিয়ে আজকের এই ভিডিওটি শোনার পরে, দেখার পরে আপনার কাছে কেমন লাগলো? আপনার মূল্যবান কমেন্ট, মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।